আমরা এই ভিডিওতে বেশ কিছু সহজ এবং আমাদের প্রত্যেক দিনে ব্যবহৃত কিছু বাংলা বাক্যের আমরা ইংরেজিটা শিখে ফেলবো। তো প্রথমে যে বাক্যটার কথা বলবো যে আমরা সকলে, এটাকে ইংরেজিতে কি বলা হবে? অল অফ আস। অর্থাৎ আমরা সকলে যখন এটা বোঝাবো, তাহলে সেটাকে আমরা কি বলবো? অল অফ আস। নেক্সট, আমাদের প্রত্যেকেই। অর্থাৎ একটা ক্লাসে মনে করো সমস্ত ছাত্রছাত্রী বলছে যে আমাদের প্রত্যেকেই, মানে ইচ অফ আস। নেক্সট, আমাদের উভয়ই। উভয় ইংরেজি আমরা জানি বোথ, তাহলে আমাদের উভয়ই এটাকে ইংরেজিতে কি বলা হবে? বোথ অফ আস। তাহলে আমরা সকলেই অল অফ আস, আমাদের প্রত্যেকেই ইচ অফ আস, আমাদের উভয় বোথ অফ আস। যখনই বলে আমাদের অনেকেই, তাহলে কি হবে? মেনি অফ আস। অর্থাৎ একটা ক্লাসে মনে করো 10 জনের মধ্যে 6 জন বলছে যে না আমরা এটা করব, তাহলে এটা কি হবে? না আমাদের অনেকেই, মানে ম্যাক্সিমাম তারা বলছে আমরা অনেকে, তখন সেটাকে কি বলা হবে? মেনি অফ আস। তারপরে কি? আমাদের অধিকাংশ, মোস্ট অফ আস। তারপরে আমাদের মধ্যে একজন, অন অফ আস। আমাদের মধ্যে কেউই না, নান অফ আস। তাহলে আমরা এই যে বাক্যগুলো শিখলাম, সেগুলো আমরা এবারে ব্যবহার করবো কিভাবে? ধরো আমি একটা সেন্টেন্স দিলাম যে আমরা সকলেই স্কুলে উপস্থিত ছিলাম। আমরা সকলেই স্কুলে উপস্থিত ছিলাম। অল অফ আস ওয়ার প্রেজেন্ট অ্যাট স্কুল। অল অফ আস ওয়ার প্রেজেন্ট অ্যাট স্কুল। নেক্সট, এইভাবেই আমাদের প্রত্যেকে স্কুলে উপস্থিত ছিলাম, তাহলে এটা কি হবে? ইচ অফ আস ওয়াজ প্রেজেন্ট অ্যাট স্কুল। পরেরটা কি? আমাদের অধিকাংশ স্কুলে উপস্থিত ছিলাম, তাহলে মোস্ট অফ আস ওয়ার প্রেজেন্ট অ্যাট স্কুল। তাহলে আমরা আরেকবার এটাকে রিপিট করে নেই। আমরা সকলেই, অল অফ আস। আমাদের প্রত্যেকেই, ইচ অফ আস। আমাদের উভয়, বোথ অফ আস। আমাদের অনেকেই, মেনি অফ আস। আমাদের অধিকাংশ, মোস্ট অফ আস। আমাদের মধ্যে একজন, অন অফ আস। আমাদের মধ্যে কেউই না, নান অফ আস। আমরা সকলে স্কুলে উপস্থিত ছিলাম। অল অফ আস ওয়ার প্রেজেন্ট অ্যাট স্কুল। ঠিক এইভাবে আমি একটা তোমাদের জন্য অ্যাক্টিভিটি দিলাম, আর তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে যে আমাদের মধ্যে কেউই স্কুলে উপস্থিত ছিলাম না। এটাকে ইংরাজিতে ট্রান্সলেট করলে কি দাঁড়ায়, সেটাকে নিচে কমেন্ট বক্সে সেটা জানাবে।